এই দিনটা খুব আমাদের কাছে স্পেশাল। এর সলিউশন কি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। জয় গুরু। আমরা কিন্তু 31 আমাদের সব সিক্রেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হ্যালো। হাই সবাইকে, আজকে হচ্ছে বছরের শেষ দিন, কিন্তু আমাদের কাছে এই দিনটা খুব আমাদের কাছে স্পেশাল। তো স্পেশাল কেন এক লাইনে বলি যে আজকের দিনে এই ম্যাডামের সাথে প্রথমবার আমার দেখা হয়েছিল, সামনাসামনি অঘটনটা ঘটেছিল এবং তখন থেকেই মানে জীবন পরিবর্তন যে ভবিষ্যতে হবে তার সূত্রপাতটা হয়ে গেছিল। তো সেই জন্য আমরা এই দিনটাকে প্রতিবারই ছোটখাটো করে নিজেদের মতন করে সেলিব্রেট হ্যাঁ, সময় কাটাই নিজেদের মতন, একটু চেষ্টা করি। তো আজকেও একটা প্ল্যান আছে, আজকে আমরা যাচ্ছি খাদান দেখতে। হ্যাঁ, আজকে আমরা কল্যাণীতে যাচ্ছি খাদান দেখতে। তো ছোটখাটো একটা মুভি প্ল্যান, ওই হ্যাঁ মুভি আউটিং, একটু খাওয়া দাওয়া সামান্য, এই আর কি। চলো দেখতে থাকো। বিষয়টা হচ্ছে আমি যতক্ষণ ছিলাম না পায়রাডাঙ্গাতে ঠান্ডাও ছিল না, যেই আমি দুদিন হলো এসেছি অমনি মানে আজকে সকাল থেকে হুড়মুড়িয়ে হাওয়া দিচ্ছে, মারাত্মক টাইপেরই একটা ঠান্ডা পড়েছে আর কি। 31 এটাই আমার আউটফিট, যেটা আমি কদিন আগে পরেছিলাম, বাট এই জামাটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা রিপিট করতে আমার খুব ভালো লাগে। আর এনাকে দেখো, একটা মানে সেই ওল্ড ব্যাপার, কিভাবে মাফলারটা নিয়েছে ও। ওল্ড ব্যাপারের কিছু না, আসলে বোঝাতে পারছি না তো, সেটা মানে ক্যামেরার মধ্যে দিয়ে বোঝানো সম্ভব নয়। প্রচন্ড ঠান্ডা এখানে। এই আমরা এখন স্টেশনের ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অ্যানাউন্স করেছে, অ্যানাউন্স করেছে ঠান্ডা এখানে। তো সেই জন্যই আর কি একটু ওল্ড ফ্যাশন হয়ে থাকা ভালো, শরীরকে সুস্থ রাখতে হবে ফাইনালি। বেশি সুন্দরভাবে বলতে চাইছি আমরা ট্রেন মিস করেছি, মানে এত ট্রিমেন্ডাস প্রচন্ড পারলাম না, চেষ্টা করলেও পারলাম না, রিস্ক নিয়ে লাভ নেই। ও মানে একটু গায়ে পৌঁছাবো হয়তো শো টাইমে, বাট হ্যাঁ শো মিস হবে না, সেই ভয় নেই। আমরা একদম অন টাইম ঢুকছি। জয় গুরু। দামোদর উপত্যকা অঞ্চলে প্রথম কয়লা মাফিয়া জুটি শ্যাম মোহন। কেমন লাগছে? ভালো, ঠিকঠাক চলছে। ইন্টারভ্যাল আছে, চলছে এখন ইন্টারভ্যাল হবে, এরপর দেখা যাক বাকি কি হয়। মানে সিনেমার অ্যাকচুয়াল টুইস্টটা এখন শুরু হচ্ছে, সেই জায়গাটাই এখন আমার তো হেভি লাগছে। হ্যাঁ, ওর তো আবার দেব খুব প্রিয়। বেজেছে এখন 7:30 হয়ে গেছে আমাদের খাদান ওভার। আমার কিন্তু দারুণ লেগেছে। আমার অ্যাকচুয়ালি খাদানে সবাই মোটামুটি স্টোরি লাইন তো বুঝতেই পেরেছো ট্রেলার দেখে। ওই ছেলের এন্ট্রিটা যেখান থেকে হলো, মানে দেবরাজের ছেলে, স্পয়লার দিও না, তো যেখান থেকে ছেলে আর কি আসলো, তো ওই জায়গাটা থেকে আমার কাহিনীটা একটু জমজমাটি লেগেছে। আমার দেব প্রিয়, আর সব থেকে বড় কথা এই প্রথম আমি দেবের কোনো সিনেমা হলে দেখতে আসলাম। আমার ছোট থেকেই দেব ভীষণ প্রিয়, আমার হেভি লেগেছে। ঢিসুম অ্যাকশন তো আমার দারুণ লেগেছে। শুধু দেব নয়, দেব যিশু দুজনেই আমার খুব প্রিয়, তো সেই জন্য ব্যাপক লেগেছে আমার। আমি যে কেন এত লোভী আমি ঠিক বুঝি না। এই যে মোমোর দোকান দেখে আমার খিদে পেয়ে গেছে, এরকম নানান দোকান দেখলেই আমার খিদে পায়। এর সলিউশন কি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর একে দেখো ফোনে কথা বলতে বলতে কিভাবে এগিয়ে যাচ্ছে, কার সাথে এসেছি কে জানে। এই যে হ্যালো, আমরা কি রিগাল স্টারে যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা সেটা তো বলো। কোথায় যাবো? রিগালসটা হাতের সামনে ভালো। হ্যাঁ, আর আমরা অনেকবার এসেওছি রিগাল স্টারে। এখানেই যাই আর চলো। এখন অন্য কোথাও যেতে গেলে অনেকটা দূরে যেতে হবে। ঠিক আছে চলো, এখানেই যাই। ওকে। কি ব্যাপার ম্যাডাম, মেনু চয়েস করছেন নাকি? মেনু তো ওই খালি দেখবেনই, তারপর মেনু কার্ডটা আমার কাছেই চলে আসবে, আচ্ছা আমারই ফাইনাল চয়েস হবে তো আর কি। ডিস্টার্ব করো না। আচ্ছা দেখো, পড়ো, মুখস্থ করো। এই নিয়ে আমি রিগাল স্টারে 4 বার আসলাম। বন্ধুদের সাথে একবার এসেছি, আর সেকেন্ডবার এনার সাথে এসেছি। মানে সেকেন্ডবারের থেকে আজ অবধি সববারই এনার সাথেই এসেছি। রেস্টুরেন্ট টুরটা আমার সাথেই হয়। রেস্টুরেন্ট আর মুভি হলে ম্যাক্সিমাম ট্রিপে আমি ছিলাম। একবার মুভি হলে অনেক পাড়ার সবাই মিলে এসেছিলো, সেখানেও আমি উপস্থিত ছিলাম, কিন্তু আমি সেটা সারপ্রাইজ ভিজিট দিয়েছিলাম, সেটা বছর দিয়ে আগে। আমরা কিন্তু 31 আমাদের সব সিক্রেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অনেকগুলোই, তাই না? হ্যাঁ, মোটামুটি প্রথম দেখা। তো যাই হোক, অর্ডার করা হয়েছে অনেক আলাপ আলোচনার পরে। এবার কি অর্ডার করেছি দেখাচ্ছি। স্টার্টারে আমরা চিকেন শিক কাবাব অর্ডার করেছি, কিন্তু এটা অদ্ভুত দর্শন দেখতে, তাই না? হ্যাঁ, অদ্ভুত দর্শন, বাট এটা খেতে খুব ভালো, কারণ এর আগে আমরা খেয়েছি, টেস্ট করেছি। এখানকার খাবার ভালো। খাবার ভালো এখানে। সার্ভিং এর কাজটা বরাবর ম্যাডামই করেন, তিনি বেশ সুন্দর করে গুছিয়ে আমাকে সার্ভ করে দিচ্ছেন। হ্যাঁ,
নয়তো তো তিনি আবার ছড়িয়ে লাট করবেন না। হ্যাঁ আমি খেতে দক্ষ, আর ম্যাডাম সার্ভিং এ বেশি দক্ষ। আমিও খেতেও দক্ষ। খেতে তুমি তো আর আমার লেভেলে যেতে পারবে না, ওটা আমিই দক্ষ। আমাদের স্টার্টার শেষ হতে না হতেই মেন কোর্সও চলে আসছে। এখানে রয়েছে চিকেন চাপ আর নান। কেমন লাগছে বলো? বেশ ভালো। তো আমাদের মোটামুটি 31st-এর স্বল্প ডিনার কমপ্লিট। এটা স্বল্প না, স্বল্পই। আর আমাকে দেখো স্টাইল বাবাজি বিদায় নিয়ে। স্টাইল বাবাজি ওর বিদায় নিয়েছে। স্বল্প এই অর্থেই বললাম কারণ আমি একটু পেটুক মানুষ, কিন্তু রাত হয়ে গেছে, আবার বাড়িতে যাবো এতটা রাস্তা, সেই জন্য অল্পের ওপর দিয়েই সাবার করলাম। না হলে আমি যেভাবে খাই সেটা লোক সমক্ষে দেখানোর মতন হয় না জেনারেলি। না স্বীকার করি, হ্যাঁ লোক সমক্ষেই স্বীকার করছি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ধীরে ধীরে কল্যাণী থেকে স্টেশনের দিকে। তবে এখন মারাত্মক আকারে ঠান্ডা, বেশ ঠান্ডা, ওজন সমস্ত স্টাইল বিদায় নিয়েছে। এসছিল একদম হয়ে গেছে স্টাইল, মানে আমার হয়ে গেছে সিনেমা দেখা হয়ে গেছে, সব স্টাইল বিদায় নিয়েছে। বাড়ি চলো, এটা বাড়ি চলো স্টাইল এটা হচ্ছে। খাও পারবে ঠিক। আচ্ছা একটা যদি না খাও তাহলে তো কি করে খাবে তুমি? দেখো খেয়ে কেমন, মাথা নিচু করে কি কেমন লাগছে? ভালো লাগছে? ঝাল লাগছে না তো? সব না করে দিয়েছি আমি দিতে। বাবা এখন খাচ্ছে বাবার প্রিয় পিৎজা। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভালো না? মিয়া মোড়ের থেকে আমি এটা খুব মানে এগুলো খেতে সুবিধাও হবে। অর্ডার করেছি। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। কালকে ছিল বছরের শেষ দিন, আর আজকে হচ্ছে নতুন একটা বছরের শুরুর দিন। তো সবাইকে গুড মর্নিং। এই সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। সবার খুব ভালো কাটুক এই বছরটা, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সব স্বপ্ন পূরণ হোক, খুব আনন্দে কাটুক, খুব মজায় কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত ভাই বোন দিদি দাদা সবাই ভালো থাকবে, যে যেখানে আছেন, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আর এখানে আমার জন্য কি কি আছে দেখো। এখানে আমার জন্য রয়েছে কেক, সোনামা রেখে দিয়েছে সেই 25শে ডিসেম্বরের কেক। আমি তো ছিলাম না, তো এটা আজকে সাবার করব। আর এখানে রয়েছে পুলি। মানে 1 জানুয়ারিতে আমাদের একটা অভিনব ব্রেকফাস্ট হবে। কি ব্রেকফাস্ট তোমাদের সেটা পরে দেখাচ্ছি, দাঁড়াও। বাবা সোনামার জন্য পিৎজা আনা হয়েছিল। বাবা তো একটার বেশি খাইনি, আর সোনামা ওই দুটো মতোই খেয়েছে। বাকিগুলো সব ছিল, ওগুলোর আজকে সদ্গতি করতে হবে। তো সেই জন্য এরমভাবে স্টিমে আর কি গরম বসালাম। এই যে অদ্ভুত একটা ব্রেকফাস্ট। চিকেন টিক্কা পিৎজা, মুগ পুলি, কেক। মুগ পুলি না, দুধ পুলি, কেক। মানে একটা সেই ফিউশন ব্রেকফাস্ট দেখে তার মাথা খারাপ হয়ে গেছে বছরের শুরুতে। আমি যদি বছরের শুরুতে ঠিক থাকি তাহলে ঠিক আছে, ব্লগের পরের পার্টে দেখা হচ্ছে। খুব বিজি। হ্যাঁ, 1 জানুয়ারি বলে তো কাজের ছুটি নেই, কাজ তো করতেই হবে। তাহলে কখন যাবে? যাবোই 1:30 নাগাদ। আচ্ছা ঠিক আছে। আসলে আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে। আজকে তো 1 জানুয়ারি, তো কল্পতরু উৎসব। বাবার বন্ধুর বোনের বাড়িতে সেই উৎসব আছে, তো সেখানেই নিমন্ত্রণ। তো বাবা তো যেতে পারবেই না, সোনামাও যেতে পারবে না, আমরা দুজনেই যাব। আমরা প্রসাদ খেয়ে আবার প্রসাদ নিয়েও আসবো। তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি, কারণ আমাকে তো আবার রেডি হতে হবে, তাই না? আজকে বাবা রোদে বসেনি, তার বদলে ছেলে বসেছে। ছেলেকে বসানো হয়েছে ভিটামিন। অদ্ভুত ব্যাপার। আর ভিটামিন বলছি, ভিটামিন ডি কমে গেছে। এই তো কাকু এসে গেছে। হ্যাপি নিউ ইয়ার কাকু। হ্যাপি নিউ ইয়ার। তো আমরা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে কল্পতরু উৎসবে দুজনেই। আর রোদটা এত ভালো লাগছে, মানে বেরিয়ে বেশ মজা লাগছে। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন অ্যাকচুয়ালি হোম হচ্ছিল, তো সেই জন্য এতটাই চোখ জ্বলছিল যে ওখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না। তো তারপরে গিয়ে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এত সুন্দর ডেকোরেশনটা হয়েছিল, মানে এত সুন্দর সাজানো হয়েছিল, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো।
বেজেছে প্রায় 2টো। আমরা এখন এই যে বাড়ি খাওয়া দাওয়া ফিরছি। সেরে হ্যাঁ, যাচ্ছি এখন। একটু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম কারণ বাবা সোনা মা তো না খেয়ে আছে, আমরা প্রসাদ নিয়ে এদিকে। যাব তারপরে খাবে। ও আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। এর এখনো এর গুগল ম্যাপে সমস্যা আছে। আরে এটাই স্বাভাবিক, আমি কি আর এমন নতুন বেরোই। এখানে নতুন তো ওই জন্য গুগল ম্যাপটা এখন এখানের সাথে সেট হয়নি, এদিক ওদিক চলে যায়। যাই কি আর হোক, করা যাবে? মানুষের লেগ পুলিং এর সুযোগ পেলে হাত ছাড়া করে না, ওই বা ব্যতিক্রম হবে কেন। তো সুন্দর ঠাকুরের জায়গাটা সাজানো হয়েছে, কি ভালো লাগছে দেখতে। যতটুকু পারলাম তোমাদেরকে আর কি দেখালাম। অদ্ভুত একটা গলি দিয়েও আমাকে নিয়ে যাচ্ছে, আবার এটা বলতে বলতে যাচ্ছে এখানে নাকি বিয়ের ফটোশ্যুট করতে এসেছিল। ভাবো তুমি এইখানে কেন এসেছো অত জায়গা ছেড়ে? এখানে রাতেই দেখো কত সুন্দর সুন্দর ছবি এসেছে। দেখো পুরো একটা ছোট্ট গলি মতন। উপর থেকে ছবি তোলা হয়েছে। কোন গাছের ওপরে আবার? ও আচ্ছা, এখন পর তোমাদের সাথে কথা হচ্ছে আবারও একটা ফিউশন খাবারের থালা নিয়ে। অ্যাকচুয়ালি ওই বেলায় যেহেতু কল্পতরু উৎসবে গিয়েছিলাম, ওখান থেকে প্রসাদ পাঠানো হয়েছিল বাবা সোনামার জন্য, সেই সব রয়ে গেছে। তাই জন্য আবার একটা ফিউশন খাবার, রাতেও আমাদের ডিনারের মেনু। এই নাও মা তারা হোটেল। আবার ফিউশন, সকাল থেকে খালি পিৎজা কেক মিষ্টি আর ফিউশন। আর সোনামাকে দেখো না একেবারে, হ্যাঁ খাও, একেবারে শীতে জমে গেছে। ভালোই, হ্যাঁ তত ঠান্ডা। আর বাবা এখানে ঘুমিয়ে পড়েছে। আসো, তোমার জন্য একটা স্পেশাল ডিনার আছে, আসো। 1 জানুয়ারি স্পেশাল ডিনার, হ্যাঁ আসো। ওরে বাপরে, আবার ফিউশন। হ্যাঁ ফিউশন দিয়ে ফ্রাইড রাইস, তরকারি, বেগুন ভাজা, আলুর দম। লুচি, আলুর দম। না, বেগুন ভাজাটা হোমমেড। বেগুন ভাজাটা হবে। হ্যাঁ বেগুন এই ফিউশন খাওয়ার পর একটাই ডায়লগ আসে, আবার দেখা হচ্ছে গাইস। 1 জানুয়ারিতে শুরুতেও ফিউশন, লাস্টেও ফিউশন। নাই মানে এতটা রিস্কি ফিউশন যে মানে খাওয়ার পরে আবার মানে আগেই বলতে হয় আবার যে দেখা খেয়ে হবে। আবার দেখা হচ্ছে গাইস। নাও, ও আবার সাথে কিন্তু খইও আছে, খই গুড় দিয়ে মেলানো। দেখা হচ্ছে গাইস। চলো তাহলে অপূর্ব ফিউশন খাবার দাবারের সাথে বছরের প্রথম দিনটা শেষ করছি। আর 2024-এর শুরুটা আমাদের খুব ভালো কেটেছিল, যেহেতু আমাদের বিয়ে শাদি সব ছিল। তারপর থেকে কি চলছে দেখতেই পাচ্ছ। তো নতুন বছরটা খুব ভালো যাবে, খুব ভালো কাটবে, এই আশা রেখে ব্লগটা এন্ড করছি। তোমাদেরও খুব ভালো কাটুক নতুন বছর। চলো, গুড নাইট অ্যান্ড গুড বাই। আবার দেখা হচ্ছে গাইস।